বান্দরবান পাহাড়, ঝর্ণা আর আদিবাসীদের সংস্কৃতিতে ভরা এক রূপকথার জেলা। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অপূর্ব সুন্দর জায়গায়, যার নাম থানকোয়েন ঝর্ণা, আর তার পাশে অবস্থিত ছোট্ট এক আদিবাসী পাড়া থানকোয়েন পাড়া। পাহাড় আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটি জায়গা এটি। তো চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ। থানকোয়েন ঝর্ণা অবস্থিত বান্দরবনের আলীকদম উপজেলায়। আলীকদম বাজার থেকে প্রায় 11 থেকে 12 কিলোমিটার দূরে এই ঝর্ণার অবস্থান। এখানে পৌঁছাতে হলে পাহাড়ি রাস্তা পেরিয়ে যেতে হয় এবং কিছুটা অংশ ট্রেক করেও যেতে হবে। পথটা একদিকে যেমন কষ্টসাধ্য, অন্যদিকে তেমন মন ভোলানো। গা ঘেঁষে থাকা পাহাড়, ঝিরিপথ, সবুজ বন আর মাঝে মাঝে পাথর বেয়ে উঠতে হয়। স্থানীয় ম্রো আদিবাসীদের ভাষায় থানকোয়েন মানে হচ্ছে পাথরের ফাঁকা দিয়ে গলে পড়া জল। ঝর্ণাটির নামকরণও সেই ভাবনা থেকেই এসেছে। এই এলাকায় বহু প্রজন্ম ধরে ম্রো জনগোষ্ঠী বসবাস করে আসছে, আর এই ঝর্ণাটিকে তারা শুধু প্রাকৃতিক সম্পদই নয়, এক ধরনের আধ্যাত্মিক সৌন্দর্যের অংশ হিসেবেও পরিগণিত করে। উঁচু পাহাড়ের গা বেয়ে নেমে আসা থানকোয়েন ঝর্ণার পানি নিচে পড়ে তৈরি করেছে শান্ত এক জলাশয়। ঝর্ণাটির চারপাশে বড় বড় পাথর, ঘন জঙ্গল আর শীতল বাতাস, আর এই সব কিছু মিলিয়েই আপনারা পাবেন পরিপূর্ণ এক অ্যাডভেঞ্চারের অনুভূতি। তাছাড়া ঝর্ণার পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। চারপাশে পাখির ডাক, ঝিরঝিরে জলের শব্দ আর পাহাড়ের নির্জনতা সব মিলে তৈরি করে অদ্ভুত এক শান্ত পরিবেশ। যারা আন্ধারমানিক ট্রেকিংয়ে আসেন তারা এই ঝর্ণার পানিতে তাদের ক্লান্তি দূর করেন। অনেকে আবার থানকোয়েন পাড়াতেই রাত্রি যাপন করেন। আচ্ছা, থানকোয়েন পাড়া নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। থানকোয়েন ঝর্ণার পাশেই রয়েছে ছোট্ট একটি ম্রো আদিবাসীদের গ্রাম, যা থানকোয়েন পাড়া নামে পরিচিত। এখানকার মানুষদের জীবন খুবই সরল, শান্তিপূর্ণ আর প্রকৃতি নির্ভর। তাদের ঘরবাড়ি বাঁশ, কাঠ আর টিন দিয়ে তৈরি, আর জীবিকার জন্য তারা প্রধানত চাষাবাদ এবং বাঁশ নির্ভর কাজ করেন। তাছাড়া মাঝে মধ্যে তারা পর্যটকদের গাইড হিসেবেও কাজ করে থাকেন। এই গ্রামে ইলেকট্রিসিটি খুবই সীমিত, আর তাই তাদের জীবনধারার মধ্যে প্রকৃতির সাথে মিশে থাকার ছাপ খুব স্পষ্টভাবেই পরিলক্ষিত হয়। থানকোয়েন ঝর্ণা আর থানকোয়েন পাড়া নিয়ে এই ছিল আমার আজকের ভ্রমণ গল্প। একসাথে পাহাড়, ঝর্ণা আর মানবিক জীবনের গল্প। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান বাংলাদেশের আর কোন গন্তব্য নিয়ে আপনারা ভিডিও দেখতে চান। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। হ্যাপি ট্রাভেলিং।